কলকাতার পৌর সংস্থার 101 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্তর উদ্যোগে 25,000 শিশুর সাথে সস্তার কেক চকলেট উপহার দেওয়া হলো। ছোটদের বড়দিন পালন করা হলো 25শে ডিসেম্বর বৃহস্পতিবার 5টায় পাটুলি বাইপাস বিশ্ববাংলা প্রাঙ্গণে। হাজার হাজার মানুষ শীতকে দূরে সরিয়ে বড়দিনের আনন্দে মেতেছিল 8 থেকে 80। নুসরাত, যশ, এখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, জুনমালিয়া, আবির, অঙ্কুশ, ঈশা এবং আরও অনেকে। তারই কিছু অংশ আমাদের নিউজের মাধ্যমে দেখে নিন। এটাই তো বাংলার সম্প্রীতি, যে আমরা সব উৎসব একসাথে পালন করি, সকল ধর্মকে সম্মান করেই। এবং এটা একটা সিগনেচার প্রোগ্রাম, 10 বছর ধরে হচ্ছে। বাচ্চাদের নিয়ে কাজ করতে তো সকলেরই ভালো লাগে, কিন্তু এখন আর যখন প্রথম নামকরণ করেছিলাম ছোটদের বড়দিন, এখন সবার বড়দিন হয়ে গেছে। এই যে এত মানুষের ঢল, কি বলবেন যে পার্ক স্ট্রিট তো এখানেই চলে এসেছে? না, পার্ক স্ট্রিটের থেকে ভিড় গত বছর থেকেই এখানে বেশি হয়, এবং বাচ্চাদের পার্টিসিপেশন যেহেতু অনেক বেশি থাকে, ফুটপাত আছে, মানুষ হাঁটতে পারে, কেক খেতে পারে, চকলেট খেতে পারে, তাই মানুষ এটাকে একটা ডেস্টিনেশন করে নিয়েছে। গত বছর তুলনায় এবার ম্যাজিক শো, পাপেট শো বা অথবা ধরনের থিয়েটার জার্নি বাচ্চাদেরকে আকর্ষণ করেছে এবারে। একদম যতটা আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি সেটা চেষ্টা করছি। আর এখানে যারা মানুষরা এখানে এসে এই যে 101 নম্বর ওয়ার্ডের এই প্রয়াসকে তারা সাধুবাদ জানালেন, কত আনন্দ লাগছে। ডেফিনেটলি আনন্দ লাগছে, এটা আশীর্বাদ পাওয়ার মতোই। আসলে এই যে 101 নম্বর ওয়ার্ডে এটা 10ম বর্ষ বাপ্পার এই ছোটদের বড়দিন, এবং প্রত্যেক বছর যেন এটার গ্ল্যামার বাড়ছে এবং আয়োজনের যে মাপকাঠি সেটাও বাড়ছে, এবং অনেক ওয়েল অর্গানাইজড এবছর আমি দেখলাম। যেহেতু আমিও 101 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তা আমার কাছে খুব গর্বের বিষয় যে আমাদের ওয়ার্ডে এই ধরনের একটা ক্রিসমাস ফেস্টিভ্যাল পালন করছে বাপ্পা এবং তার সমগ্র টিম। বাপ্পাদেরকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা আয়োজনের জন্য, এবং এই যে অসংখ্য মানুষ যারা ক্রিসমাস উৎসব পালন করছেন আজকে, তাদেরকেও আমার তরফ থেকে আপনাদের মাধ্যমে আগাম বছরে শুভেচ্ছা। পার্ক স্ট্রিট প্রত্যেক বছর দেখা যায় পাটুলি যেন একমাত্র পার্ক স্ট্রিট হয়েছে, এবং বাপ্পাদার যে আয়োজন, যেখানে ছোটো থেকে বড় সবার মুখে একটা হাসি ফোটে। তোমরা এখানে ছোটদের যে কেক ডিস্ট্রিবিউশন করো, তারা একটা তরুণ তৃপ্তি লাভ করে যে সান্তার হাতে কেক, একটা সেলিব্রিটি হাতে কেক, কী বলবে? এই পুরো ব্যবস্থাপনার জন্য বাপ্পাদা এবং গোটা টিমকে তো আমি অভিনন্দন জানাবোই, ওদেরকেও মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসের সঙ্গে বা বড়দিনের সঙ্গে উপহারের একটা ব্যাপার তো আছেই, স্যান্টার একটা আমাদের বহু ছোটো থেকে এই গল্প আমরা শুনে এসেছি। আজকে এখানে বহু মানুষ এসেছেন। এমনিতেও পাটুলিতে আমি অন্যান্য সময় দেখেছি, যেহেতু আমার যাতায়াতের পথে পড়ে এই পাটুলির এই অঞ্চলটা সারাক্ষণই প্রচুর মানুষের ভিড়ে একদম গম করে। কাজে আমার মনে হয় এখন আর আপনি যেটা বললেন যে এখানকার পার্ক এটা বলার প্রয়োজন হবে না, বরং এর পরে যদি অন্যান্য জায়গায় বড়দিনের উৎসব বড় করা হয়, বলা হবে এটা এখানকার পাটুলি। এবং আমি সবসময় যেটা বিশ্বাস করেছি যে মানুষ যখনই ভালো থাকে, যখন তারা একসাথে থাকতে পারে, একসাথে মিলেমিশে ভালো থাকতে পারে। বড়দিনের দিনে দাঁড়িয়েও আমি সেটাই বলবো যে আপনাদের সবাইকে, তোমাদের সবাইকেও বড়দিনের শুভেচ্ছা। সামনে নতুন বছর আসছে, নতুন বছর আমরা যেন আরও নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি। আর বড়দিনে এটুকুই বলবো যে কেক থাকবে, গিফট থাকবে, বাট আমাদের নিজেদেরও দায়িত্ব থাকবে যে আমরা আমাদের মতো করে ছোটো ছোটো করেও যদি মানুষের মুখে আরেকটু হাসি তুলে দিতে পারি, সেটা আমাদের সবথেকে বড় পাওয়া। আরে এটা আমার 3য় বছর, আমি প্রথম নই এখানে এসে। প্রত্যেকবার ভালো লাগে বলেই বারবার আসি। ছোটদের বড়দিন, কিন্তু বড়রাও ইকুয়ালি সামিল হয়ে আমরা প্রত্যেকে থাকি। আমি তো নিজেকে তখন ছোটই মনে করি। আমার মতন এরকম বিশাল বড় বড় সাইজের ছোটরা ছোটদের সঙ্গে এসে একই রকমভাবে আনন্দ ভাগ করে নেয়। এই জায়গাটা এরকম। আর আমি এইমাত্র স্টেজে বলছিলাম যে পাটুলি সবসময় জমজমাট, আমার কাছেই বাড়ি, তো আমি পাটুলিটা সবসময় দেখি ভিড়, সবসময় হ্যাপেনিং, কিছু না কিছু চলছে। সমস্ত মানুষ, প্রচুর খাবারের স্টলস আছে, বেড়াতে আসে, তার মাঝখানে সবসময় হ্যাপেনিং
থাকে ঠিকই, কিন্তু ওই বড়দিনের সময়টা স্পেশালি এত লোক হয়, বলছিল যে 25-30 হাজার লোক হয়, এরকম ভিড় হয়। সেই জায়গাতে আমার মনে হয় পার্ক স্ট্রিটে যাওয়ার দরকার নেই। আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট পার্ক স্ট্রিট আছে, সেটার নাম পাটুলি। এবং আরে হ্যাঁ, প্রত্যেকবার প্রচুর সান্টা ক্লজ। আমি আর জুনদি স্টেজে বসে বলছিলাম ভীষণ ফানি, ওরা সবাইকে হাত নাড়ছে, বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে ওদেরকে দেখে। তো সব মিলিয়ে আমাদেরও দেখো না, লাল পরে খানিকটা সাদা পরে আমার সারাদিন কোথাও যাই না যাই আমি এখানে আসি। তো এই টানেই আসি যে মজা আছে, বাচ্চারা আছে, প্রচুর লোক আছে, তোমরা আছো, ক্যামেরা আছে, প্রচুর লাইট, খুব মজা হয়। থ্যাংকস টু বাপ্পাদা। আমার মনে হয় আমি গত 3-4 বছর ধরে এই চত্বরে থাকি, এবং তার আগে থেকেই পাটুলি যেরকমভাবে উন্নত হয়েছে আর কি, এখন বললাম না, সব থেকে আমি কি বলবো, সন্ধেবেলার পর থেকে পাটুলি এরিয়া এলে মনে হয় যে কলকাতার হ্যাপনিং প্লেস হচ্ছে পাটুলি। তো হ্যাঁ, থ্যাংকস টু বাপ্পাদা, থ্যাংক ইউ সো মাচ। সকলকে। আর ছোটদের বড়দিন এই যে সুন্দর অনুষ্ঠানটা বাপ্পাদা প্রত্যেক বছর অর্গানাইজ করে, প্রচুর মানুষ আসেন এখানে, এবং আজকে এই ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের কাছে কত স্পেশাল ইভেন্টটা, এবং সেখানে এতজন মানুষের সাথে আজকে দিনটা শেয়ার করতে পারছি, এই আনন্দ উৎসবের একটা অংশ হতে পারছি, সেটা অবশ্যই আমার দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে, এবং তার জন্য আমি বাপ্পাদার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড় হোক, এবং এইভাবেই আরও অনেক মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলুক, এবং এই যে ছোটো ছোটো বাচ্চারা চকলেট কেক পেয়ে যে মন থেকে খুশি হচ্ছে, সেটাই তো আজকের এই অকেশনটার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যুগবিক্ষণ থেকে তিস্তা পড়লো, দিদি কতটা আনন্দ করছো বলো এখানে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে সত্যি। মন থেকে আমি এটা বলি যে আমরা কিন্তু যেটুকুনি যা পরিচিতি অর্জন করেছি, যেটুকুনি যা কাজ করছি, সেই সব কিছু দর্শকদের ভালোবাসা এবং সাপোর্টে, এবং সত্যি এটা যে কোনো আর্টিস্টের সাথে একদমই আবদার রাখে না, তাদের আমাদের কাজের প্রতি যে অ্যাপ্রিসিয়েশন সেটা সামনে থেকে জানানো, আই থিঙ্ক এটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা। থ্যাংক ইউ সকলের।